এ কি সংবাদ শোনালে আমার? রাজা মশাই, খুব জ্বর বেড়ে গিয়েছিল বুঝি? পয়সা নেই, পয়সা নেই। তোমার বাবা আমার বড় প্রিয় পাত্র ছিল গো। পয়সা নেই রাজা মশাই, পয়সা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভগবানের শ্রাদ্ধ শান্তির জন্য বাবাজির হাতে 500 টাকা প্রদান করো। 500? মোটে 500 টাকা রাজা মশাই? ও, কম হলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি 1000 টাকাই দিচ্ছি। 1000? 1000 টাকা? কিন্তু কাজকর্ম ভক্তি ভরে করো কিন্তু। আই, কে আছিস? বাবাজির হাতে 1000 টাকা দে, বেচারা একটু ভালো করে শ্রাদ্ধ শান্তি করবে। জয় রাজা মশাই, জয়। আজ 15 দিন হয়ে গেল তীর্থের কাকের মতো রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছিলাম। হতচ্ছাড়ারা আমার কোনো কথাই শুনতে চায় না, ঢুকতেও দেয় না। ঠিক আছে ঠিক আছে, এবারে আমিও ব্যাকা পথ ধরেছি। এবার মহারাজের দেখা পেলেই ব্যাস। ওই তো কারা যেন এদিকেই আসছে। আমি আমি গাছটায় উঠে পড়ি। ভূত? ভূত না মহারাজ, আমি আমি আপনার ভগবান। ওরে বাবা, ভূত! সরে আসুন মহারাজ, সরে আসুন। বেটা ভূত হয়ে অনিষ্ট করতে এসেছে। না মহারাজ না, আমি মরিনি। মরলে তো আমাকে দেখতে পেতেন না। আমাকে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ বলুন, আপনারা দেখতে পাচ্ছেন তো? তোমরা কি ভগবানকে দেখতে পাচ্ছ? যখন অসত্য গাছ থেকে নামলো তখন তো দেখেছিলুম, এখন তো কই আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওই মহারাজ, আপনার সামনে তো কিচ্ছু নেই মহারাজ। আমরা মাঠ, গাছপালা, আকাশ ছাড়া তো কিছুই দেখে পড়ে কি কাণ্ডটাই না করছে। আমাকে আমাকে একেবারে মহারাজের চক্ষু শূল করে দিয়েছে। কিন্তু এখানে তো আমার করার কিছুই নেই হে গোপাল। ওর গল্প তামাশা সবই অন্য ধরনের, বেশ অবাক করা। আপনাদের সব কি হলো বলুন তো মন্ত্রী মশাই? হ্যাঁ, ও তো সস্তার চটকদারি রং তামাশা করছে। না না, ওসব বুজরুকি গল্প বলে রঙ্গ তামাশা দেখিয়ে এই আমাদের মহারাজকে ঠকানো চলবে না। আর তাছাড়া গোপালও আমাদের অনেক দিনের বন্ধু, তাকে এখান থেকে কিছুতেই আমরা চলে যেতে দেব না। তোমরা আমার অবস্থাখানা বুঝতে পারছো? আমার তো মাথায় হাত। এরকম একটা উটমুখর জন্য আমার সংসারটাই যেতে বসেছে। এই বেটা ভগবানকে এখান থেকে সরাতেই হবে। হ্যাঁ গোপাল, তুমি মাথা ঠান্ডা করে একটা উপায় বার করো তো। আমরা সবাই তোমার পেছনে আছি। উপায় একটাই, যদি আমার কথা শোনেন তো প্রথমে কাল থেকে ভগবানের রাজসভায় প্রবেশ বন্ধ করে দিন। তা তো বুঝলুম, কিন্তু মহারাজ যখন জিজ্ঞাসা করবেন? বলবেন যে ওই ভগবানের প্রচন্ড অসুখ, তারপর তারপর ওই তারপর বাকি কাজ আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। এক্ষুনি দ্বাররক্ষীকে ডেকে পাঠাচ্ছি। কিরে বেটা, আমার সঙ্গে এমন করছিস কেন? আজ থেকে তোমার ঢোকার হুকুম নেই, নিজের রাস্তা মাপো। হুকুম নেই মানে? কে হুকুম দিয়েছে? হ্যাঁ, আমি হুকুম মানি না। বেশি কথা বলেছ কি? সোজা বললুম পেটের মধ্যে ঢুকিয়ে দেব। যাও ভাগো। এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোর আজ বেশি পয়সা চাই, হ্যাঁ তাই না?
তা সেটা আগে বললেই তো পারতিস। নে নে নে, বেশি করেই নে, আজ 1 আনা বেশি দিচ্ছি। ওরে বেটা, আমাকে ঘুষ দেবার তাল? বেরো বেরো, বেটা বদমাইশ চোর, বেরো। এই, 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 মার এই, মার বেটাকে মার। ছাড়, ছাড়, ছাড়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নেব। আমি প্রতিদিন এখানে আসবো, তা তোরা ঢুকতে দিস বা না দিস। কি ব্যাপার বলুন তো মহামন্ত্রী, ভগবান গতকাল সারাদিন আসেনি, আজকেও দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। না, আমি বড়ই অস্থির বোধ করছি। মহারাজ, আমি খবর নিয়েছি ভগবানের খুব জ্বর, একেবারে বেহুঁশ হয়ে আছে। কদিন ধরে যা স্নানের ঘটা, কেন এত স্নান কেন? নিজেকে ফর্সা করার জন্য। দেখতে তো ওই কালো ভূত, খালি খালি জল ঢাললে কি গায়ের রং পরিষ্কার হবে? হ্যাঁ, ও তাই নাকি? কিন্তু আমি তো ভগবানের রূপে মুগ্ধ নই, আর কথায় মুগ্ধ। তো এতে আবার এত কাণ্ড করা কেন? না না মহারাজ, ও একটা হাভাতে গোছের লোক, কোনোদিন ভাবেইনি রাজসভায় ঢুকতে পারবে, তাও আবার আপনার প্রিয় পাত্র হয়ে। ওদিকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে তো ওস্তাদ, আর একটু হাসটানেরও স্বভাব আছে মহারাজ। সে কি, এ কথা তোমরা জানতে? হ্যাঁ মহারাজ, সেই জন্যই আমরা ওকে খুব একটা ঘাঁটাতাম না, খালি চোখে চোখে রাখতাম। তবে মহারাজ, আজ শুনলাম ওই জ্বরটা একটু বেশি মাত্রায় হয়েছে। ভগবান একেবারে বেহুশ মহারাজ। এখনই এখনই রাজবৈদ্যকে পাঠান, সে একবার অবস্থাটা দেখে আসুক। মহারাজ, আপনি দুঃখ পাবেন বলে এতক্ষণ আপনাকে বলিনি। আজ সকালে আমিও ভগবানের বাড়ির পাশ দিয়ে আসবার সময় ভগবানকে দেখে এসেছি। সে সত্যি অন্তিম শয্যায়। আমি কিছু ঔষধ প্রয়োগ করে এসেছি, কিন্তু তাতে বিশেষ কাজ হবে বলে মনে হচ্ছে না। তাহলে এখন উপায়? তাহলে মহারাজ, একমাত্র ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। না 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 না, আমার ভালো লাগছে না। আমি আমি এখন একটু একা থাকতে চাই, একা। হ্যাঁ বৈদ্যরাজ, বৈদ্যরাজ, আপনি আমায় বাঁচালেন বৈদ্যরাজ। এদিকে তো সবই ঠিকঠাক হলো, কিন্তু শেষ রক্ষা কি করতে পারবে? হ্যাঁ, সেই জন্যই তো আমাদের যেতে হবে ভগবানের বিশ্ব বকাটে ছেলের কাছে। শুনেছি ছেলেটি প্রচন্ড নেশাখোর, ওটাকে একবার বাগে আনতে পারলেই কেল্লা পথে। এই যে বাবাজি, তুমি তো ওই ভগবানের ছেলে। শোনো, কি শুনবো জ্যাঠামশাই? তোকে 10টা টাকা দেবো, নিবি? নিবি? নিবি মানে? আলবাত নেব। কি করতে হবে? কার সাথে মারপিট করতে হবে শুধু সেইটা বলুন। কিচ্ছু মারামারি নয়, কিচ্ছু মারামারি নয়। কাল শুধু ভোরে গলায় কাছা বেঁধে রাজামশাইয়ের কাছে গিয়ে বলবি যে তোর বাবা ভগবান মারা গেছে। হ্যাঁ? বলেন কি জ্যাঠা, জ্যান্ত বাপকে মেরে ফেলবো? আরে বোকা, আসল কথাটা শোন না। তুই যদি এই কথা গিয়ে রাজামশাইকে বলিস, তাহলে রাজামশাই না তোকে অনেক টাকা দেবে। আমি পাইয়ে দেবো রে বোকা, তোর বাবাও বেঁচে থাকবে আর তুইও টাকা নিয়ে ফুর্তি করবি। দেখতে পাচ্ছি না মহারাজ। সে কি? ও
তবে কি আমি আমি সত্যি মরে গেছি? হ্যাঁ, আমি ভূত? ভূত আমি? ভগবানদা আমার অন্নে ধুলো দেবে? কেমন দশচক্রে জলজান্ত ভগবানকে ভূত বানিয়ে ছেড়েছি বলো দেখি। বাবা, আমার নাম সবাই জানে। ইয়ার হবে আমার কাছে গোহারান হেরে মুখে চুনকালি মেখে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে সরে পড়ল, আর আমিও আগের মতোই মহারাজের প্রিয় পাত্র হয়ে মনের আনন্দে দিন কাটাতে লাগলুম। না না না, আর নয়। এখন আমাকে একটা বিশেষ রাজকার্যে আশের গায়ে যেতে হবে, বুঝলি? রাজার আদেশ। তোরা এখন সব বাড়ি যা, কাল আবার গল্প বলবো, কেমন? কি গো দাদু, কতদিন গল্প টল্প বলো না আমাদের? এটা কিন্তু খুব সত্যি কথা। আজ আমাদের গল্প শোনাতেই হবে। আহা, ওরে বাবারে, গল্প বলার এখন সময় নেই রে। না না না, ও কথা বললে তো চলবে না। গল্প না বললে তোমাকে আমরা যেতেই দেবো না। হ্যাঁ হ্যাঁ, আহা, এ তো খুব ঝামেলা হলো। আরে বাবা, ঝামেলা না করলে তুমি কি কোনো কথা শোনো নাকি? ওরে, এখন আমার কোনো গল্প মনে পড়ছে না। আচ্ছা দাদু, কদিন আগে যে ওই সোনার জিনিসটা খুঁজে পেলাম, সেটা কি হলো বললে না তো? কোন সোনার জিনিস? সেটা ভুলে মেরে দিয়েছো তো? বাহ, আমাদের দিয়ে খুঁজালে। ন্যাপটা দাদা সেটা খুঁজে পেলো, আর এখন ভুলে গেছো? ও হো হো হো, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। তাও ভালো মনে পড়েছে। না, এবার বলো তো কি হলো জিনিসটার? আরে শুধু সেটা বললে তো হবে না, কেন সেটা খোঁচালাম সেটাও শোন তাহলে। বলো বলো। মুখে খালি বিগ বিগ টক, কাজের বেলায় ঢক ঢক। সকাল সকাল আবার শুরু হয়ে গেল। নিকুচি করেছে এমন সংসারের। হ্যাঁ হ্যাঁ, নিকুচি করেছে তোমার এমন সংসারে, যে সংসারে পুজো আচ্ছাদের নতুন শাড়ি জামা কাপড় আসে না, সেটা আবার সংসার নাকি? তোমাকে নতুন শাড়ি দেওয়ার জন্য কি আমি আবার চুরি ডাকাতি করতে বেরোবো? সেটা করতে গেলেও তো যথেষ্ট মুরদ থাকা দরকার, যা তোমার নেই। আমার যখন কোনো মুরদি নেই, তাহলে আর এখানে পড়ে আছো কেন? কবে থেকে বলছি এবার আমার বোনাস হয়নি। দেখছো প্রতি মাসের মাইনেটাও ঠিকঠাক মতো হচ্ছে না, তাও তুমি সকাল থেকে সেই খেচর খেচর করেই যাচ্ছ। আমার ঢপে রাজার চাকরি করার কি দরকার? তাহলে এই বুড়ো বয়সে কি করব? আলু পটলে বেচবো? আরে আলু পটল লাও তো তার বউকে নিয়ে অন্তত কোথাও না কোথাও বেড়াতে যায়। আজ এত বছর বিয়ে হলো, তুমি আমাকে 5 মিনিটের জন্য কোথাও নিয়ে গেছো? ধুত তেরি, সকাল সকাল মেজাজটাই বিগড়ে দিলে। যত সব। উফ, এখন যে কি করি, তাই যে যাই, ধুর ভাল লাগে না। শুধু বাড়ির বউয়ের খটমট শুনতে হয়। তো একটা কিছু তো করতেই হবে, নইলে তো বাড়িতে টেকা যাচ্ছে না। তো করবোটা কি? দেখি প্যান্ডেল খুলে ফেলছে কেন? ও, কাল তো জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যাক, এবারও মায়ের পুজো যথেষ্ট ভালোভাবে শেষ হলো। এবার বিসর্জনের আয়োজন কিন্তু বেশ ধুমধাম করে করতে হবে মন্ত্রী। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মহারাজ, এবার এমন আয়োজন করব না যে সবাই অবাক হয়ে দেখবে মায়ের শোভাযাত্রা। মনে হচ্ছে এবার মন্ত্রীমশাই শোভাযাত্রায় দুহাত তুলে নাচতে নাচতে যাবেন। ক্যাবারে বাবারে, তোমার মতো নাকি সব সময় বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকবো? হ্যাঁ, মহারাজ, এত লোকজন হলে তো ওই নিরাপত্তার ব্যবস্থাটাও বেশ আঁটোসাঁটো করতে হয় নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। মায়ের গায়ে অত সোনা, নিরাপত্তা তো বেশ আঁটোসাঁটো করতে হবে।
কি ব্যাপার রাজপুরোহিত অমন দৌড়ে দৌড়ে আসছে কেন? বেটা নিশ্চয়ই চাল কলা নিতে আসছে। কি ব্যাপার পুরোহিত, তুমি এই উৎসবের দিনে এমন ভাবে কাঁদছো কেন? অমঙ্গল অমঙ্গল, মহারাজ ঘোর অমঙ্গল হয়ে গেছে। মঙ্গল? ওরে বাবা, কি বলছো কি পুরোহিত তুমি? একটু ঝেড়ে কাশুন না মশাই। চুরি, সব চুরি হয়ে গেছে। চুরি? কি কি চুরি হয়েছে? মায়ের গহনা সব চুরি হয়ে গেছে। কি বলছো কি? গোপাল, আমি কি শুনছি? দাঁড়ান মহারাজ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পুরো ব্যাপারটা একটু ভালো করে শুনি তো। আপনি আপনি পুরো ঘটনাটা ভালো করে বলুন তো পুরোহিত মশাই। একটু আগে আমি যখন মাকে ভোগ নিবেদন করতে গেছি, গিয়ে দেখি মায়ের সামনে ঘট উল্টো করে পড়ে আছে, আর আর গায়ে কোনো সোনার অলংকার নেই। হায় 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 হায়, আমার এ কি সর্বনাশ হলো! এত বড় লজ্জার এবং আশ্চর্যের ঘটনা, মানুষ শেষ পর্যন্ত ভগবানের ঘরে চুরি করতে শুরু করলো। দেখুন মহারাজ, এই দেখুন কি সর্বনাশটাই হয়েছে। মা গো, এ কি হলো মা? এ কি খেলা তুমি খেলছো মা আমার সাথে? রাজামশাই, আপনি একটু শান্ত হন। মা যা করে তা ভালোর জন্যই তো করে নাকি? আহাম্মকের মতো কথা বলো না তো গোপাল, এটা কি ভালো লক্ষণ? হ্যাঁ, আপনি এতই যখন চালাক, তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? গোপাল, ও গোপাল, এবার বুঝি সব শেষ হয়ে গেল। আমি নিশ্চয়ই কিছু অন্যায় করেছি, যার জন্য মা আমাকে এত বড় শাস্তি দিল। কিচ্ছু শেষ হয়নি মহারাজ, কিচ্ছু শেষ হয়নি। আর আপনি কোনো অন্যায় করেননি, মা সব ঠিক করে দেবে। গোপাল, ব্যাপারটা সত্যিই বড় চিন্তার। যে এ কাজ করেছে সে খুব দুষ্টু, মা তাকে খুব করে শাস্তি দেবে। হ্যাঁ, এই মহারাজ যে পড়ে গেলেন। ও মা, আমি যে এখন কি করব? দেই দেই করে নাচো। আরে বাবা, মহারাজকে ধরতে পারছো না? আমার মনে হয় মহারাজকে অন্দর মহলে নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। এই সবাই ধরো তো, ধরো তো, ধরো ধরো ধরো। আরে খাবে তো? কি তখন থেকে শুধু ভাত মেখেই যাচ্ছ? বলি হলোটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো। বলি কি এত চিন্তা করছো? কি হয়েছেটা কি? শুনলে তোমার পিলে চমকে উঠবে। বলো কি গো? প্যান্ডেল থেকে মায়ের গায়ের সব সোনার অলংকার চুরি হয়ে গেছে। সে কি গো? এ কি সর্বনাশের কথা শোনালে গো? মায়ের গহনা চুরি? তাহলে আর বলছি কি? মন্ত্রী বা সেনাপতি কেউ কিচ্ছু সন্ধান দিতে পারলো না? আরে বাবা, এ চোর যে সে চোর নয় যে তাড়াতাড়ি ধরা পড়বে। কেন 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 এ কথা বলছো কেন? চোর বাবাজি এত পাকা খেলোয়াড় যে কোনো কিছু প্রমাণই রাখেনি। দেখো, চোর যতই পাকা হোক না কেন, সে কিছু না কিছু প্রমাণ ফেলে দিয়েই যায় গো। না না, আজ সকালে আমরা সবাই প্যান্ডেলে গেলাম, দেখলাম কই কিছু থাকলে আমাদের নজরে পড়তো না। আরে বাবা, এ সমস্ত প্রমাণ কি সহজে নজরে পড়বে? আস্তে আস্তে ধৈর্য ধরে খুঁজে বের করতে হয় গো। বলছো? এ বাবা, তুমি একা একাই একটু খোঁজো না। আরে দূর, কত বড় জায়গা, আমার একার পক্ষে খুঁজে বের করা সম্ভব নাকি? কেন কেন, তোমার খুদে গোয়েন্দার দল কোথায় গেল গো? তাদের নিয়ে খোঁজো। এটা ঠিক বলেছে তো, ওদের কথা তো মাথা থেকে বেরিয়েই গেছিল। পুজোটা কেমন তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? আবার সেই দুবেলা পড়তে বসতে হবে। পুজোটা যদি সারা বছর ধরে হতো না, তাহলে কি মজাটাই হতো বল? পড়তেই হতো না। কি হলো, তোমরা কি খেলবে না? আজ কিন্তু চোর পুলিশ খেলবো। না 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 না, আজকে তোরা সবাই পুলিশ। তাহলে চোর কে, তুমি? ওটাই তো প্রশ্ন, চোর কে? দাদু, প্যান্ডেলের ঠাকুর থেকে নাকি গহনা চুরি হয়ে গেছে। যদি চোরটাকে ধরতে পারতাম না, তাহলে এমন মারতাম। তাহলে চল তোরা আমার সাথে চোরটাকে খুঁজে বার করি সবাই মিলে। কিন্তু কি করে? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ বাবা, সেটা তো বলবোই, যেতে যেতে বলবো। চলো তাহলে। এসে তো পড়লাম, কিন্তু চোরকে পাবো কি করে? চোর পেতে গেলে আগে ভালো করে খুঁজতে হবে, বুঝলি? কিন্তু খুঁজবোটা কি? মায়ের যে গয়না চুরি গেছে তার কোনো কিছু টুকরো, চোরের কোনো প্রমাণ, এইসব আর কি। আচ্ছা, তার মানে চোরের হাত বা গা থেকেও তো কিছু খুলে পড়তে পারে। অনেক কিছুই হতে পারে। তাহলে শোন, তোরা সব দিক ভালো করে খুঁজবি, যদি কেউ কোনো কিছু দেখতে পাস তাহলে আমাকে ডাকবি, মনে থাকবে? আর তুমি কি করবে? আমিও খুঁজছি, কিন্তু ওদিকে। ন্যাপলা, তুই সিংহের পাশটা ভালো করে খোঁজ, আমি এদিকটাতে খুঁজছি। সিংহটা কেমন করে তাকিয়ে আছে দেখ পুটি। তোকে এক্ষুনি গপ করে খেয়ে নেব। তোর মুন্ডু। আচ্ছা গোপাল দাদু, চুরিটা কে করলো বলো তো? সেটা জানলে তো হয়েই গেছিল, বোকা হাদা। নিজেদের মধ্যে ঝগড়া করে না, খোঁজ খোঁজ খোঁজ, তোরা মন দিয়ে খোঁজ দেখি। কি রে, তোরা কিছু পেলি? না, তুই? বেটা চোরটা খুব চালাক, কোনো প্রমাণই রাখেনি। প্রমাণ না পেলে যে চোরটাকে ধরা যাবে না। বেটা সব সোনা ঝেড়ে দিয়েছে। পেয়েছি পেয়েছি। ও গোপাল দাদু, পেয়েছে গো, পেয়েছে, নাপলা পেয়েছে। পেয়েছিস? কি পেয়েছিস? কই দেখি দেখি। এই দেখো দাদু। বাবা বাবা, জব্বর জিনিস পেয়েছিস দ্যাপলা, কিন্তু এটা তো চেনা লাগছে খুব। ঠিক আছে, এটা আমার কাছেই থাক। কিন্তু এটা কার? সেটা না হয় কালকেই দেখবি। তবে বুঝলি, মায়ের জিনিস মায়ে ঠিক উদ্ধার করে। এই যে আমার পাশে এরকম সঙের মতো না দাঁড়িয়ে বলো বলো, গয়না চুরির কোনো কিনারা হলো কি? আজ্ঞে না, মানে আমি হ্যাঁ, আমি জানি না আবার, তুমি একটা বুড়ো ঢেঁড়স। ও মা, বুড়ো ঢেঁড়স, কচকচ করে খালি। কিন্তু মহারাজ, আজ সন্ধ্যাবেলা বিসর্জনে তো মাকে সব সোনার গহনা পরিয়ে আরতি করে ঘাট অব্দি নিয়ে যেতে হবে। সেই তো, হায় হায় হায়, এবার দেখছি তো সে রীতিও আর বহাল থাকবে না। অত চিন্তা করবেন না মহারাজ, আপনার রীতি সম্পূর্ণ বজায় থাকবে। উফ, তুমি ভাবতে পারছো না আমার আমার বুকের ভেতরটা কিরকম হচ্ছে। এটা আমাদের পরিবারের পক্ষেও খুব অশুভ, জানো সেটা? জানি, আর সেই জন্যই তো বলছি, কিচ্ছু চিন্তা করবেন না। গোপাল গোপাল, এই সময় ইয়ার্কি আমার কিন্তু একদম ভালো লাগছে না। এই দেখো, আমি আবার ইয়ার্কি মারলাম কখন? গোপাল, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর বাড়াবাড়ি এত বকবক না করে যা করার কিছু একটা করো তো মন্ত্রী। দেখি কি করা যায়। এ তো খুব চিন্তার বিষয় হলো। তুমি এখনো দাঁড়িয়ে? বিদে হও আমার চোখের সামনে থেকে। আগে মহারাজ, মন্ত্রী মশাইকে বলে কিছু হবে না, এ সমস্ত চোর ডাকাতদের ধরার দায়িত্ব তো সেনাপতির। সেই তো, গোপাল তো ঠিক কথাই বলেছে। ও তাই? তা সে বাবাজি তো দেখছি একেবারেই চুপচাপ। তোমাকে কে বললো যে আমি চুপচাপ? আমি ভেতরে ভেতরে ঠিকই কাজ করছি। সে যে কি কাজ করছো সে প্রমাণ তো আমি হাতে নাতেই পেয়েছি। কি বলতে চাও তুমি? হ্যাঁ, না না না, আমি আর কি বলবো। এই কি সেনাপতি মশাই, আপনার হাতটা এমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে কেন? মানে
গোপাল, এই সমস্যার মাঝে তুমি আবার সেনাপতির হাত নিয়ে পড়লে কেন? কারণ তো আছেই মহারাজ। কারণ আবার কি? হ্যাঁ, কারণ আবার কি? এত না বকে ধরে দাও না বাবা চোরটাকে, শুধু মুখে ফটর ফটর। ধরবো, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তরটা দিন না সেনাপতি মশাই। দেখেছেন তো মহারাজ, দেখেছেন গোপালের কাণ্ডটা দেখেছেন? আসল কাজের কিচ্ছু নেই, শুধু অকম্মার গোসাই। তুমিও তো গোপালের প্রশ্নের উত্তরটা দিয়ে দাও না বাবা, লেঠা চুকে যায়। আচ্ছা, গোপালের কি ওটা একটা প্রশ্ন হলো যে তার আমাকে উত্তর দিতে হবে? সেটা অবশ্য ঠিক। আচ্ছা, সেনাপতির হাত ফাঁকা লাগছে মানে গোপাল? মানে হলো গিয়ে সেনাপতি মশাইয়ের হাতে দুদিন ধরে যে হীরের আংটিটা দেখছিলাম সেটা তো দেখছি না, তাই বললাম যে সে ওই খুলে রেখে এসেছি। হলো তো গোপাল, শান্তি হলো? হলো না, তা খুলে রেখে এলে এখন আবার নিয়ে আসতে পারবেন তো? এই সেনাপতি পারবে তো? এ তো আচ্ছা জ্বালা হলো। হ্যাঁ, সেই তখন থেকে গোপাল হীরের আংটি নিয়ে পড়েছে। আংটিটা? ও না না, মানে হ্যাঁ, ওটা ভেঙে গেছে তো, তাই ওটাকে আবার গিন্নি অন্য কিছু একটা তৈরি করতে দিয়েছে। একটু ভালো করে মনে করে দেখুন সেনাপতি মশাই, ওটা খুলে রেখে এসেছেন না ভেঙে গেছে বলে আপনার গিন্নি ওটা দিয়ে অন্য কিছু তৈরি করতে দিয়েছেন? আরে বাবা, বলছি তো আমার গিন্নি ওটা দিয়ে অন্য কিছু তৈরি করতে দিয়েছে। আপনি মিথ্যা বলছেন। এই দেখুন, এই সেই আপনার আংটি যেটা আপনি ভুলে মায়ের কাছে রেখে এসেছিলেন। হ্যাঁ? আমি তো কিছুই বুঝতে পারছি না, সেনাপতির আংটিটা তোমার কাছে কি করে এলো গোপাল? মহারাজ, আজ বিকেলে আমি আমার খুদে গোয়েন্দার দল নিয়ে প্যান্ডেল চত্বরে তল্লাশি করি, আর তখনই এই আংটিটা আমরা পাই। সে কি সেনাপতির মনে মনে এই? ও মা, কি দুষ্টু, তোর পেটে পেটে এত। দেখুন মহারাজ, এই আংটিটা আপনি একবার সেনাপতিকে উপহার দিয়েছিলেন না? এই এখনো চুপ করে থাকবে নাকি সত্যি কথাটা বলবে? ও না না, মানে হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে মহারাজ। অর্থের টানাটানিতে ওই লোভে পড়ে এই মহাপাপ করে ফেলেছি। ছি সেনাপতি, ছি! তোমার এই কাজ, এর জন্য তোমায় 100 ঘাত চাবুক মারা হবে। আই কে আছিস? মেরে ফেললে মহারাজ, ক্ষমা করে দিন। ও বাপরে বাপ! ও, এই হয়েছে তাহলে? ভালোই হলো, তোরা গল্প শুনতে চাইছিলি আর এই ফাঁকে একটা গল্পও শুনিয়ে দিলাম। বাবা, শুধু ফাঁক তালে কাজ ছাড়া না। কাল কিন্তু তোমাকে আমরা আর ছাড়ছি না। হ্যাঁ। আচ্ছা, কালকের কথা কালকে দেখা যাবে। যাক, রান্না বান্না মোটামুটি শেষ, শুধু মাংসটা হয়ে গেলেই সব পাত করে খেতে বসে যাবো ক্ষণ। কিন্তু মাংস হতে এখনো ঢের সময় লাগবে, ততক্ষণ কি করব? তোরা একটু খেলাধুলা কর, ততক্ষণ আমি একটু জিরিয়ে নিই। তোমার জিরিয়ে নেওয়া মানে তো তোমার নাক ডেকে ঘুমোনো। না, এখন ঘুমোতে হবে না। তাহলে আমি কি করব তোরাই বলে দে। তুমি এখন আমাদের একটা গল্প বলো। তুই যে আমার থেকেও বড় শেয়ানা রে, বেশ কায়দা করে গল্পটা আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এবার গল্প বলো। গুলটে, পুচকে, তোরা এদিকে আয়, গোপাল দাদু গল্প বলবে, তাড়াতাড়ি আয়। আমি তো রোজই তোদের একটা করে গল্প বলি, আজও একটা গল্প বলবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করব, যে দেখি কে সঠিক উত্তর দিতে পারে। বলো। বেশ, বলতো দেখি পৃথিবীর আয়তন কত? হ্যাঁ, এই কি রকম প্রশ্ন? এ খুব শক্ত প্রশ্ন। খুব বড় জানি, কিন্তু মাপ বলতে পারবো না। তুমি জানো গোপাল দাদু? জানি মানে
আলবাত জানি। সেই গল্পটাই এবার তোদের বলছি, শোন তবে।